মনে করো x প্লাস 1/x ইকুয়াল টু a দেওয়া আছে, x প্লাস 1/x ইকুয়াল টু a দেওয়া আছে। বের করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত। তোমরা আগে শিখে নাও, এটা ইকুয়াল x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা ইকুয়াল x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার বিয়োগ 2x স্কোয়ার গুণ 1/x স্কোয়ার। x স্কোয়ার কেটে গেল, এটা সমান, এটাকে আবার ভাঙো, x প্লাস 1/x তার হোল স্কোয়ার বিয়োগ 2 গুণ x গুণ 1/x হোল স্কোয়ার বিয়োগ এই 2। এটা ইকুয়াল x প্লাস 1/x যদি a হয় তাহলে a তার স্কোয়ার বিয়োগ 2 তার হোল স্কোয়ার বিয়োগ 2। এই সূত্র তোমাদের মনে রাখতে হবে। এর মান যদি 4 হয় অর্থাৎ a ইকুয়াল টু 4 এই সূত্রে বসাতে হবে। যদি এটা যদি আমাদের বের করতে দেয় তাহলে অবশ্যই সূত্রটা মনে রাখবে। তাহলে a ইকুয়াল টু 4 হলে আমরা পাবো a মানে 4 স্কোয়ার বিয়োগ 2 তার স্কোয়ার বিয়োগ 2। এটা যদি আমরা সিম্পলিফাই করি আমরা পাবো 16 বিয়োগ 2 তার হোল স্কোয়ার বিয়োগ 2। এটা ইকুয়াল 16 বিয়োগ 2 মানে 14 তার স্কোয়ার বিয়োগ 2। 14 স্কোয়ার মানে 196 বিয়োগ 2। এটা ইকুয়াল 194। এটা ইকুয়াল 194। তা তোমরা কি করবে, এটা জাস্ট বোঝানো হয়েছে, তোমরা সূত্রটা মনে রাখবে। তোমরা সূত্রটা মনে রাখবে। এই সূত্র যদি মনে রাখো এবং এই সূত্রে যদি মান বসাও তাহলে কম সময়ের মধ্যে সমাধানটা করতে পারবে। এখানে বিভিন্ন মান থাকতে পারে। এমন হতো x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত। তোমরা কি করবে, সূত্র লিখবে। কোন সূত্রটা? সূত্রটা হলো a স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার বিয়োগ 2। এই সূত্রটা মনে রাখবে। এর ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখবে। এর মান 5 এখানে বসাও, সমান 5 স্কোয়ার বিয়োগ 2 তার স্কোয়ার বিয়োগ 2। এটা ইকুয়াল 25 বিয়োগ 2 তার হোল স্কোয়ার বিয়োগ 2। 25 থেকে 2 বিয়োগ করে তোমরা বিয়োগ 2 মানে 23 তার স্কোয়ার বিয়োগ 2। এইবার তোমরা 23 স্কোয়ারটা কীভাবে কম সময়ের মধ্যে সমাধান করতে পারবে। 23 স্কোয়ার এটা মানে, এবার তোমরা এই সংক্ষিপ্তটা কীভাবে করবে। 3 বড় 3 3 9, হাতে কিছু থাকলো না, 3 আর 2 গুণ করবে এবং তার ডবল করবে। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 2 হাতে 1, 2 এর বর্গ করবে, 2 দুগুণ 4 আর হাতে 1 5, তাহলে এলো 529। তাহলে এটা ইকুয়াল 529 বিয়োগ 2 সমান 527 সমান 527। এইভাবে তোমরা কম সময়ের মধ্যে অঙ্কটা সমাধান করতে পারবে। যদি পরের ভিডিওটি এরকম ডিটেলসে শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।